নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপির ডাঁটা দিয়ে একটা অসাধারণ রেসিপি। তো অনেকেই আমরা ফুলকপির ডাঁটা খাই না, ফেলে দিই। তো না ফেলে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। এটা এতটাই দুর্দান্ত হয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বে সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে করে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমরা কিভাবে বাড়িতে বানিয়ে খাই তোমরা ভিডিওটা স্কিপ করো না, ফুল দেখো। প্রথমে আমরা দেখো এইভাবে ফুলকপি ডাঁটাটা নিয়ে নিয়েছি। এইভাবে করে প্রত্যেকটা ডাঁটা আমরা ছাড়িয়ে নেব। তো কেটে নিচ্ছি এইভাবে করে, দেখো ডাঁটাগুলো। এবার তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাঁটাগুলো আমি কেটে নেব। এইভাবে করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। যতটা পাতলা পারবে, যতটা পাতলাভাবে কুচি করবে তো ততটাই ভালো হয়। দেখো এইভাবে করে পাতলা পাতলা করে আমি প্রত্যেকটা ডাঁটা কেটে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কাটতে হচ্ছে এটাকে। প্রথমে মাঝখান দিয়ে চিড়ে তারপরে সাইডে এক দু ফালি করলেই হয়ে যাবে। তো এইভাবে করে সব ডাঁটাগুলো আমি একসাথে করে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে করে ডাঁটাগুলোকে ভালোভাবে আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এবার করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু লবণ। এটাকে আমি এবার ভালো করে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করব 10 থেকে 5 মিনিটের মতো, 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি এটা। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এর ভিতরে আমি কী কী সবজি দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি সব সবজি একসাথে কেটে রেখেছি। মূলো, কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজকলি, সব সবজিগুলো একসাথে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার এই ডাঁটাটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে এবার একটু হালকা করে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজলে কি হয়, লঙ্কা আর 5 ফোড়ন একটা খুব ভালো স্মেল আসে। তাই হালকা করে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আগে থাকতে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে জাস্ট হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এইভাবে করে ভালো করে দিয়ে দিতে হবে। সব সবজিগুলো দিয়ে ভালো করে নিয়ে দিয়েছি। এটা এইভাবে করে ঢেকে এবার এটাকে 5 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। তো দেখো সবজিটা এইভাবে মানে প্রায় ভাজা হয়ে এসছে। আর একটু সবজিটা আমি ভালো করে ভেজে নেব। তো সবজিটা ভালো ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে ফুলকপির ডাঁটাগুলো আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম। তো ওটাকে ভালো করে একটু সব সবজির সাথে মিশিয়ে ভেজে নেব। তো সবজিগুলো দেখো সব খুব ভালো করে ডাঁটার সাথে মিক্সিং করে আমার ভালো করে হয়ে গেছে দেওয়া। এটাকে একটু আমি 7 থেকে 8 মিনিটের মতন এটাকে আমি ভেজে নেব। ততক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে এর মশলাটাকে আমি রেডি করে নিয়েছি আদা বাটা 2 চামচের মতন। এবার লবণটা দিয়ে দিলাম 1.5 চামচের মতন। যে যেরকম লবণ খান সেইভাবে দেবেন, আমি আমার মতন করে দিচ্ছি, লবণটা আপনারা আপনার মতন করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ হলুদের গুঁড়ো।
এবার দিয়ে দেবো 3 চামচ জিরে গুঁড়ো। আমি ধনিয়া গুঁড়ো এই রান্নাটায় ইউজ করব না, শুধু জিরে গুঁড়ো দিয়ে করব। তো 3 চামচের মতন দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো 1.5 চামচের মতন সবজি মশলা। তো 1.5 চামচের মতো সবজি মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে জল। এই মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখছি। তো এইভাবে যদি মশলাটা ভিজিয়ে রাখে না, মশলাটা ফুলে আর মশলাটা আলাদাই একটা স্বাদ আসে। এইভাবে করে একবার রান্না করে দেখবেন। তো এদিকে আমার সবজিটা ভালো করে ভাজা ফ্রাই হয়ে এসছে। যত এটা ভাজবে, সবজিগুলো যত ভালোভাবে ভেজে নেবে তত রান্নার টেস্টটা আসে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে পুরো সবজিটা মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি 4টে দিয়েছি। যারা ঝাল বেশি খান তারা আপনারা আরও দিতে পারেন। তো আমি খুব একটা বেশি ঝাল খাই না, তাই 4টে দিয়েছি। আপনাদের লাগলে আপনারা ঝালটা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো এবার এই সবজিটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। দেখো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। তো এইভাবে করে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভিতরে দিয়ে দিয়েছি জল। আমি অল্প করেই জল দেবো, খুব একটা বেশি জল দেবে না। তো মোটামুটি সবজিগুলো আমার হাফ সিদ্ধ হয়েই গেছে। তো আরেকটু জল দিয়ে দিলাম বেশি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে ঢেকে দিয়ে এটাকে আমি এবার রান্না করে নেব। তো 5 মিনিটের মতন ঢেকে রান্না করে নিলাম। দেখো 5 মিনিট আমার হয়ে গেছে, পুরো জলটা আমার টেনে নিয়েছে। এইভাবে করে একদম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যে কী অসাধারণ খেতে হয়। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মিষ্টি। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্বাদে কোনো হেরফের হবে না। তো এইভাবে করে অনবরত করে ভালোভাবে নাড়তে হবে, না হলে কি হবে নিচটায় লেগে যেতে পারে। তো আজকের আমাদের ফুলকপি ডাঁটা চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল। তো তোমরা এইভাবে ফুল ভিডিওটা দেখো, দেখে বাড়িতে বানাও, স্কিপ করো না। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি আমাকে ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো।